আসসালামু আলাইকুম, আমি নাইম। আজ আমি এমন একটি দেশের সাক্ষী হতে চলেছি যা প্রায় 400 বছরের পুরনো। আমি বলছি টাঙ্গাইলের বেলদরে অবস্থিত আতিয়া মসজিদের কথা। আপনারা অনেকেই হয়তো এই মসজিদের বাইরের জৌলুস দেখেছেন, এছাড়া একে 10 টাকার নোটের স্মৃতিতেও দেখেছেন। কিন্তু আজকের আমার এই ব্লগ অন্য সব ব্লগের থেকে একটু আলাদা, কারণ আজ আমি আপনাদের দেখাবো এই ঐতিহ্যমণ্ডিত মসজিদের ভেতরের দৃশ্য, যা সাধারণত ক্যামেরার আড়ালেই থেকে যায়। সুলতানি আর মোগল দুই রীতির এক অপূর্ব সমন্বয় গঠিত এই মসজিদ। আতিয়া শব্দের অর্থ হলো দান। জনশ্রুতি আছে 15 শতকের সুফি সাধক আদম শাহ বাবা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে এই পরগনা ওয়াকফ দান করা হয়েছিল। তারই পরামর্শে এবং তার প্রতি সম্মান জানাতে মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় সাইদ খান পন্নী 1608 থেকে 1611 খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। অর্থাৎ এই স্থাপনা একজন মহান সুফির প্রতি ভক্তের গভীর ভালোবাসার নিদর্শন। চলুন এবার প্রবেশ করা যাক সেই আলোকিত শিল্পকর্মে। মূল কক্ষে প্রবেশ করতেই যেন অন্য এক নীরবতা। মসজিদের অভ্যন্তরটি বর্গাকার এবং এর উপরে রয়েছে সেই বিশাল কেন্দ্রীয় গম্বুজ। খেয়াল করুন, গম্বুজটিকে ধরে রেখেছে দেয়ালের ভিতরের দিক থেকে বেরিয়ে আসা পাথরের স্তম্ভ ও খিলানগুলো। বাইরে থেকে শুধু টেরাকোটার নকশা দেখা যায়, কিন্তু ভেতরের এই ভার বহনকারী কাঠামো আমাদের মোগল ও সুলতানি স্থপতিদের প্রকৌশল জ্ঞানকে তুলে ধরে। এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করার অনুভূতি যেন আপনাকে 400 বছর আগের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে। মসজিদের দেয়াল প্রায় 8 ফুটেরও বেশি প্রশস্ত। এই পুরো দেয়ালগুলোই শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ থেকে এই স্থাপনাকে রক্ষা করেছে। বাইরের দেওয়ালে যে পোড়ামাটি টেরাকোটার কাজ ও আরবি হরফের খোদাই রয়েছে, ভেতরের দেয়ালগুলোই তুলনামূলকভাবে কম অলঙ্করণ, যা মূল কক্ষকে প্রার্থনার জন্য শান্ত ও নিরিবিলি এক পরিবেশ দিয়েছে। 400 বছর ধরে এই মসজিদে শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি সুলতানি আর মোগল স্থাপত্য রীতির এক জীবন্ত পাঠশালা। 10 টাকা নোটের বাইরে এই মসজিদ আমাদের সেই ইতিহাস আর স্থাপত্যের গল্প বলে, যা আমরা অনেকেই হয়তো দেখতে ভুলে যাই। আশা করি আতিয়া মসজিদের ভিতরের এই দৃশ্য এবং ইতিহাস আপনাদের কাছে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা দেবে। আমি নাইম, দেখা হবে পরবর্তী কোনো নতুন ইতিহাসের সন্ধানে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।